হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর ম্যাথামেটিক্সের পেজ 171, ম্যাথামেটিক্সের পেজ 171 সেট নম্বর 3, অর্থাৎ তোমাদের যে 3 নম্বর স্কুল আছে সেই স্কুলের 12 দাগের যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো আছে, ঠিক আছে, 12 নম্বর দাগের ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। আজকের ভিডিও কিন্তু আমরা দুটো সেট নিয়ে আলোচনা করব, সেট 3 এবং সেট 4। সেট 3 এবং সেট 4 অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর স্কুলের যে সমস্ত 12 দাগের ত্রিকোণমিতিক অঙ্কগুলো আছে সেগুলো আমি আজকের ভিডিও আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলি, যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে শুধু ম্যাথামেটিক্সের পিডিএফ নিলে ম্যাথামেটিক্সের 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেন করা কমপ্লিট। এবং এখন আমি শুরু করেছি, সেটা হচ্ছে 3 মার্ক 5 মার্কগুলো করতে শুরু করেছি। তো 1 এবং 2 মার্কের পিডিএফ তো পাবেই, তার সঙ্গে এখন যতদিন টাইম আছে যতগুলো আমি বড় কোশ্চেনগুলো করবো সেগুলো কিন্তু তোমরা তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের বলবো, যদি পিডিএফ নাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357, ঠিক আছে। শুধু ম্যাথামেটিক্সের পিডিএফ নিলে 50 টাকা, এবং তার সঙ্গে যদি তুমি লাইফ সায়েন্সটা নাও তো 50 টাকা, এবং তিনটা যদি একসঙ্গে নাও তাহলে তোমাদের জন্য হচ্ছে 125 টাকা। যে তিনটা পিডিএফ একসঙ্গে নেবে সে 125 টাকা পে করলে কিন্তু পিডিএফগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। 5 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু তোমরা সেই পিডিএফটা পেয়ে যাবে। ওকে, আর যে কোনো একটা নিলে 50 টাকা। তোমার পিডিএফটা কীরকম থাকবে তুমি দেখে নাও, ভিডিওটা কীরকম থাকছে পিডিএফ। তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্স এবং ফিজিক্যালস এবং লাইফ সায়েন্সেরও যে পিডিএফগুলো আছে তোমরা কিন্তু ইউটিউব ভিডিওতে দেখতে পারো, সেখানে কীরকমভাবে পিডিএফগুলো আছে 2 মার্কের। ওকে, তো তোমরা সেখান থেকে দেখে নিয়ে পিডিএফটা নিতে পারো ভালো লাগলে অবশ্যই। তাহলে অঙ্কগুলো শুরু করি। 12 দাগের কোশ্চেনগুলো দেখো। 12 দাগের যে কোশ্চেনগুলো কিন্তু টেস্ট পেপারে আছে সেখান থেকেই কিন্তু তোমাদের অঙ্ক আসবে, এর থেকে বাইরে আশা করছি আর কোনো অঙ্ক দেবে না, ঠিক আছে। তার মধ্যে আমি আবার বলে দেবো কোন অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট, কোন অঙ্কটা আসবে পরীক্ষাতে, ঠিক আছে। তো শুরু করি। 12 দাগের ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে বলেছে মান নির্ণয় করো, ঠিক আছে। বলেছে মান নির্ণয় করতে বলেছে। মান নির্ণয় করার জন্য আমাদের প্রথমে মানগুলো জানতে হবে। তো তোমাদের ক্লাস 10-এর বইয়ে যে তোমার ত্রিকোণমিতির চ্যাপ্টার, অর্থাৎ পেজ তোমার কত, তো 299। ওকে, 299 পেজে তোমরা দেখতে পাবে যে 299 পেজে দেখতে পাবে উপরে একটা ছক আছে। সেই ছকের যে মানগুলো আছে সেই মানগুলো মুখস্থ করলে কি না তোমরা এখান থেকে একটা অঙ্ক গ্যারেন্টি পারবে। কারণ মান যার মুখস্থ আছে সেই অঙ্কগুলো খুব সহজেই পেরে যাবে। মান না জানলে কিন্তু সে অঙ্ক পারবে না। কমনও না পড়ে কি না তবুও তোমরা পারবে যদি মান মুখস্থ থাকে। তো কী আছে অঙ্কটা দেখো, অঙ্কটা বলা আছে যে 5 cos স্কোয়ার পাই বাই 3 প্লাস 4 sec স্কোয়ার পাই বাই 6 মাইনাস tan স্কোয়ার পাই বাই 4 বাই সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস কস স্কোয়ার পাই বাই 6, এটার মান নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখো যে cos পাই বাই 3 মান কত। তো cos পাই বাই 3 মান হচ্ছে 1/2, ঠিক আছে। cos পাই বাই 3 মান হচ্ছে 1/2, আর cos পাই বাই 3 মানে হচ্ছে cos 60 ডিগ্রি মান, আর cos 60 ডিগ্রির মান হচ্ছে কত 1/2। একই রকমভাবে আমি সাইডে মানগুলো লিখে নিয়েছি, একবার দেখে নাও যে sec পাই বাই 6 এর মান হচ্ছে 2/√3। sec পাই বাই 6 এর মান হচ্ছে 2/√3। tan পাই বাই 4 মান হচ্ছে 1। সাইন পাই বাই 6 এর মান হচ্ছে 1/2। cos পাই বাই স্কোয়ার না, cos পাই বাই 6 এর মান হচ্ছে √3/2। তো এই মানগুলো আমাদের জানা থাকলে কিন্তু আমরা এই অঙ্কটা খুব সহজেই পেরে যাব। তো প্রথমে কী করছি দেখো, মানগুলো বসাচ্ছি। তাহলে 5 ইন্টু, মানে এটার সঙ্গে কী আছে ইন্টু আকারে আছে, যে 5 cos স্কোয়ার পাই বাই 3, তার মানে কি 5 ইন্টু, তো স্কোয়ারটাকে বাদ দিলে cos পাই বাই 3 মান কত, cos পাই বাই 3 মান কত পাচ্ছি আমরা, এটা cos পাই বাই 3, এটা হ্যাঁ এটা cos পাই বাই 3। তো cos পাই বাই 3 মান কত 1/2। তাহলে 1/2 তার স্কোয়ার আছে, তার জন্য কী লিখবো আমরা এখানে স্কোয়ার দেবো। একই রকমভাবে 4 ইন্টু
সেক পাই বাই সিক্স, সেক্স পাই বাই সিক্সের মান কত 2/√3, তো 2/√3 স্কোয়ার হিসেবে স্কোয়ার বসলাম, মাইনাস ট্যান পাই বাই ফোর মানে হচ্ছে 1, তাহলে 1 তার স্কোয়ার, সাইন পাই বাই সিক্স, সাইন পাই বাই সিক্সের মান হচ্ছে হাফ তার স্কোয়ার, প্লাস কস পাই বাই সিক্সের মান হচ্ছে কত √3/2, তাহলে √3/2 তার স্কোয়ার, যেহেতু স্কোয়ার টার্ম আছে প্রত্যেকটাতে তার জন্য মানগুলো বসে কি তার স্কোয়ার হবে। এবার দেখো 5 ইন্টু 1/2 তার স্কোয়ার মানে 1-এর স্কোয়ার 2-এর স্কোয়ার, 1-এর স্কোয়ার করলে 1, 2-এর স্কোয়ার করলে কী পাবো 4, তাহলে 5 ইন্টু কী পাচ্ছি 1/4 প্লাস 2/√3 তার স্কোয়ার, তো 2-এর স্কোয়ার করলে তো 4 আর √3 তার স্কোয়ার, √3 তার স্কোয়ার মানে 2 আর রুটটা কেবল কেটে যায়, পড়ে থাকছে কি 3, তাহলে এখানে আমরা কী পাবো 4 ইন্টু 4/3 মাইনাস 1-এর স্কোয়ার করলে 1ই, একই রকমভাবে এখানে 1/2 তার স্কোয়ার মানে কি 1/4 প্লাস √3/2 তার স্কোয়ার মানে 3/4, আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কী করছি, তাহলে 5 ইন্টু 1/4 মানে কি 5/4 প্লাস 4 ইন্টু 4/3 মানে কি 16/3 মাইনাস 1/1/4 প্লাস 3/4, তারপরে কী পাচ্ছি যে একটা ভগ্নাংশ আকারে যোগ বিয়োগ পাচ্ছি, তো ভগ্নাংশ আকারে যোগ উপরেও পাচ্ছি নিচেও পাচ্ছি, তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ করবো, তো ভগ্নাংশ যোগ বিয়োগ ফর্মুলা হচ্ছে যে নিচের টার্মগুলোকে আমার কী করতে হবে লসাগু করতে হবে, তো নিচের টার্মগুলো লসাগু এখানে কী হচ্ছে 3 এবং 4-এর 12, ঠিক আছে, তো 4 দিয়ে ভাগ করলে কী পাবো 3 আর 3-এর সঙ্গে গুণ করলে কি 15 প্লাস 3 দিয়ে ভাগ করো 12কে 4 আর 4-এর সঙ্গে 16 গুণ করলে কী পাবো 64 মাইনাস 1 দিয়ে ভাগ করলে 12 আর 12 × 12, তাহলে আমরা উপরে কী পেলাম 15 প্লাস 64 মাইনাস 12/12, নিচেও একই রকমভাবে 4 লসাগু, তাহলে 4, তাহলে 1 প্লাস 3/4 মানে কি 4/4 পাচ্ছি, তাহলে উপরে আমরা পাচ্ছি কি বলো তো, উপরে আমরা ক্যালকুলেশন করে দেখবে পাচ্ছি আমরা 64 67/12 আর নিচে পাচ্ছি তোমার কি বলো তো 4/4, তাহলে 4/4 কেটে 1 তাহলে পেয়েছি 67/12 আর 67/12কে যদি আমরা পূর্ণ করে নিয়ে আসি তাহলে কী পাবো আমরা যে 5 পূর্ণ 7/12, আমাদের এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 2 নম্বর কোশ্চিনে। 2 নম্বর কোশ্চিন বলেছে, দেখো 2 নম্বর কোশ্চিনে বলেছে, এই কোশ্চিনে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এই কোশ্চিনে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এই কোশ্চিনটা, ঠিক আছে। বলেছে যদি cos θ = x/√x² + y হয়, যদি cos θ = x/√x² + y হয় তাহলে দেখাও যে x sin θ = y cos θ, cos θ = x/√x² + y হয় তাহলে দেখাও যে x sin θ = y cos θ, এটা প্রমাণ করতে বলেছে। প্রথমে দেখো আমাদের cos θ সমান কী দেওয়া আছে x/√x² + y², তো দু সেটা আমরা বর্গ করতে পারি, বর্গ করলে আমরা কী পাবো দু সেটা যদি আমরা বর্গ করে নিই তাহলে বর্গ করলে কী পাবো যে cos² θ = x² + y² তার স্কোয়ার, মানে উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে cos² θ জায়গায় আমরা লিখতে পারবো কি 1 - sin² θ, কারণ cos² θ ফর্মুলা আছে তোমার কি বলো তো 1 - sin² θ, তাহলে x² থাকলো আর নিচে দেখো তো x² + y² মানে কি রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি x² + y², তাহলে 1 - sin² θ হলো কিলাম x² + y²। এবার দেখো sin² θ বের করবো, তো sin² θ বের করতে যেহেতু আমরা মাইনাস sin² θ আছে তাহলে sin² θকে এখানে কী হয়ে যাবে উল্টে যাবে, ঠিক আছে, তো 1 সাধারণত কী হয় যে মাইনাস sin² θ সমান কী পাবো x² + x² + y² -1, যেমন মাইনাস দিয়ে গুণ করলে কী পাবো sin² θ = 1 - x² + x² + y², তাহলে sin θ সমান কী পাচ্ছি, তাহলে sin θ সমান পাচ্ছি √ এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কী পাবো রসগু x² + y² সমান উপরে কী পাচ্ছি x² + y² মাইনাস x² কেটে যাচ্ছে, তাহলে উপরে কী পাচ্ছি তাহলে √ y² / x² + y² সমান y/√x² + y² মান পেলাম, sin θ মান পেলাম, ঠিক আছে, sin θ মান পেয়ে গেলাম এবং cos θ মান তো জানছি, তাহলে বাম পক্ষে তোমার কী ছিল দেখো তো বাম পক্ষে ছিল x sin θ, বাম পক্ষে ছিল x sin θ, তাহলে সমান x ইন্টু sin θ মান কত পেয়েছি y/√x² + y², তাহলে x ইন্টু y/√x² + y² সমান কী পেলাম xy/√x² + y²। একই রকমভাবে ডান পক্ষে কী ছিল y cos θ, y cos θ মানে কি y ইন্টু x/√x² + y², মানে কী পাচ্ছি xy/√x² + y², তাহলে তো বাম পক্ষে যা পেলাম ডান পক্ষে সেই টার্মটাই পাচ্ছি, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ কী হয়ে গেল প্রমাণ হয়ে গেল, তাহলে এটা কী হলো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে,
তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো, প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো যে কসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড করছি, অর্থাৎ বাম পক্ষ। ঠিক আছে, তোমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো বা বাম পক্ষ লিখলেও হবে। তো লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো, যে কস স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে কসেক স্কোয়ার, তাহলে 22 ডিগ্রির পরিবর্তে দেখো তো 22 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। কারণ 90 থেকে যদি আমরা 68 বাদ দিয়ে দিই তাহলে কী পাবো বলো তো, 22 পাবো। ঠিক আছে, তো 22-এর পরিবর্তে লিখেছি 90 মাইনাস 68, বাকি যা আছে তা সেম রেখে দিয়েছি। এবার বলো যে আমাদের এটার ফর্মুলা কী ছিল, যে কস সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে তোমার যে সেক থিটা। তাহলে স্কোয়ার থাকলে, যদি স্কোয়ার থাকে তো এখানে স্কোয়ার হবে। তো এখানে দেখো কি আছে, যে কসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 মানে কী লিখতে পারবো, সেক স্কোয়ার 68 ডিগ্রি। কারণ 90, কারণ কসেক স্কোয়ার কসেক ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা। আর এখানে থিটার পরিবর্তে কী আছে, 68 ডিগ্রি আছে। তাহলে কী লিখতে পারবো, সেক স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো যে সেক স্কোয়ার 68-এর পরিবর্তে কী লিখতে পারবো, 1/cos স্কোয়ার 68। কারণ সেক থিটা সমান আমরা জানি যে 1/cos থিটা, আর কট থিটা সমান কী জানি, cos থিটা বাই কট থিটা কী জানি, যে কট থিটা সমান হচ্ছে cos থিটা বাই সাইন থিটা। cos থিটা বাই সাইন থিটা, তো স্কোয়ার থাকলে কি স্কোয়ার লিখবো, তাহলে cos স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68। তাহলে cos স্কোয়ার 68 সাইন স্কোয়ার cos স্কোয়ার 68 কেটে যাচ্ছে। তাহলে পরে থাকছে কি 1/sin স্কোয়ার 68 ডিগ্রি। তো 1/sin স্কোয়ার 68 ডিগ্রি লিখতে পারবো আবার cosec স্কোয়ার 68 ডিগ্রি। এটা আমরা কী পেলাম, বাম পক্ষ পেলাম। এবার দেখতে হবে আমাদের ডান পক্ষে কী আছে, ডান পক্ষে cos স্কোয়ার 68 আসছে কিনা দেখতে হবে। তো কী দেওয়া আছে ডান পক্ষে, যে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তো আমরা কী করছি, একই রকমভাবে প্রথম যে টার্মটা আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি সেটাকে ভেঙে দিচ্ছি কি, সে সাইন স্কোয়ার 90 মাইনাস 68, সাইন স্কোয়ার 90 মাইনাস 68, বাকি টার্মটা কী করলাম, রেখে দিলাম। তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মানে 68 মানে কী পাবো, কস স্কোয়ার 68 ডিগ্রি। কারণ সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, আর এখানে থিটা জায়গায় 68 আছে, তাহলে কী লিখতে পারবো, কস স্কোয়ার 68 ডিগ্রি, বাকি টার্মটা কী করলাম, বসিয়ে দিলাম। এবার দেখো আমরা এই ফর্মুলা কী জানি, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী জানি 1। এখানে থিটার পরিবর্তে শুধুমাত্র কী আছে, 68 আছে। দেখো যে কস স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 68, তাহলে এই দুটোর পরিবর্তে আমরা কী লিখতে পারবো, 1 প্লাস কট স্কোয়ার 68। আবার 1 প্লাস কট স্কোয়ার 68 আমরা ফর্মুলা জানি কসেক স্কোয়ার 68। ঠিক আছে, যে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, তাহলে কী লিখতে পারবো, কসেক স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত হয়ে গেলো। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট স্কুল। ঠিক আছে, 3 নম্বর সেট অর্থাৎ 3 নম্বর স্কুলের যে অঙ্কগুলো হয়ে গেছে, এবার আমরা করবো পেজ 175 4 নম্বর সেট অর্থাৎ 4 নম্বর স্কুলের। ঠিক আছে, আর 4 নম্বর স্কুলের পেজটা করার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো তোমাদের যে তোমরা ক্লাসের পিডিএফ নিতে চাইলে তাহলে যদি ম্যাথের পিডিএফ নাও তাহলে 50 টাকা, এবং যদি তোমার তার সঙ্গে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স 3টা সেটে যদি তুমি নাও, 3টা সাবজেক্টে নাও, তাহলে 125 টাকা তোমাকে পে করতে হবে। ঠিক আছে, কীভাবে পে করবে, তুমি এই নম্বরে যোগাযোগ করো 8145150357। আশা করছি বুঝতে পেরেছো। আর তোমাদের বলবো এই অঙ্কগুলো, ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করলে কিন্তু তোমাদের আর অন্য অঙ্ক করার দরকার নেই বা অন্য কারোর সাজেশনও দরকার নাই। ঠিক আছে, এগুলো যে কটা অঙ্ক দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে, খুব ভালো অঙ্কগুলো দেওয়া আছে। তো তোমাদের বলবো যে ভিডিওটা আগে ভালো করে বুঝে নাও অঙ্কগুলো। ঠিক আছে, 4 নম্বর সেটের দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, যে যদি ট্যান থিটা সমান 4/3 হয়, যদি ট্যান থিটা সমান 4/3 হয়, তবে দেখাও যে সাইন থিটা প্লাস কস থিটা সমান 7/5। ঠিক আছে, আমাদের দেওয়া আছে ট্যান থিটা সমান দেওয়া আছে 4/3, তাহলে প্রমাণ করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান কী হবে, 7/5 হবে। তো প্রথমে আমাদের কী দেওয়া আছে দেখো, দেওয়া আছে ট্যান থিটা সমান কী বলো তো, 4/3 দেওয়া আছে।
এবার বলো ট্যান থিটার পরিবর্তে আমরা লিখতে পারো কি লম্ব বাই ভূমি। এটা ফর্মুলা আছে, তোমরা ক্লাস 10 বইয়ে কিন্তু তোমরা ফর্মুলাগুলো আর একবার করে দেখে নিও যে ট্যান থিটা সমান সমান লিখতে পারো লম্ব বাই ভূমি। ঠিক আছে, ট্যান থিটার পরিবর্তে লিখলাম লম্ব বাই ভূমি সমান সমান কি 4/3 দেওয়া আছে। এবার আমরা কি করছি, ধরে নিলাম যে লম্ব সমান সমান ধরে নিলাম 4K এবং ভূমি সমান সমান ধরে নিলাম 3K। ঠিক আছে, লম্ব সমান সমান ধরে নিলাম 4K, ভূমি সমান সমান দিলাম 3K। তো লম্ব আর ভূমি জানা থাকলে আমরা অতিভুজ বের করতে পারবো। কারণ আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা কি, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা অতিভুজ সমান সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে আমরা তাহলে অতিভুজ বের করবো। তাহলে অতিভুজ সমান সমান আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে √ লম্ব মানে হচ্ছে 4 আর ভূমি মানে 3K। তাহলে 4K স্কোয়ার প্লাস 3K স্কোয়ার সমান কী পাচ্ছি √ 16 স্কোয়ার প্লাস 16K স্কোয়ার প্লাস 9K স্কোয়ার সমান কী পাচ্ছি 25K স্কোয়ার। তাহলে 25K স্কোয়ারের পরিবর্তে আমরা কী লিখতে পারবো 5K। তার মানে আমাদের লম্ব পেয়ে গেলাম এখানে কত, লম্ব পেয়ে গেছি তোমার 4K, অতিভুজ পেয়ে গেলাম 5K এবং ভূমি পেয়ে গেছি তোমার 3K। ঠিক আছে, তো সাইন থিটা সমান বের করি প্রথমে। তো সাইন থিটা সমান কী লিখতে পারবো, সাইন থিটা সমান লিখতে পারবো লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বর মান আমরা কত পেয়েছি 4K এবং অতিভুজের মান কত পেলাম 5K। তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 4/5। একই রকমভাবে কস থিটা সমান কী পাবো, কস থিটা সমান কী জানি আমরা ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মান কত 3K আর অতিভুজ কি 5K, কে কেটে যাচ্ছে তাহলে কী পেলাম 3/5। ওকে, তাহলে সাইন থিটার মান পেয়ে গেলাম 4/5, কস থিটা পেয়ে গেলাম 3/5। তাহলে এবার আমাদের লেফট হ্যান্ড সাইড বের করি, অর্থাৎ বামপক্ষে কী দেওয়া ছিল যে সাইন থিটা প্লাস কস থিটা। সাইন থিটার মান কত পেয়েছি 4/5, কস থিটার মান কত পেলাম 3/5। তাহলে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে আমরা কী পাবো 7/5। তাহলে এটা অ্যান্সার আমরা কী হলো প্রুফ হয়ে গেল। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা 2 নম্বর কোশ্চিনে। 2 নম্বর কোশ্চিনে কিন্তু আমাদের কী জানতে হবে, মান জানতে হবে। ঠিক আছে, সেই মানগুলো একই রকম বললাম 299 পেজে সে যে মানটা আছে 299 পেজে যে মানটা আছে, যে মানগুলো ছকে, সেই মানগুলো তোমরা মুখস্থ করে নেবে। ঠিক আছে, তো 2 নম্বর কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিনটা দেখো কী আছে। 2 নম্বর কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পরের ভিডিও পাওয়ার জন্য তোমরা বেল আইকনটিও ক্লিক করে নিও। ঠিক আছে, নেক্সট তাহলে বলেছে মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বলেছে, অঙ্ক কী দেওয়া আছে 1 - sin স্কোয়ার 30° বাই 1 + sin স্কোয়ার 45° ইন্টু cos স্কোয়ার 60 প্লাস cos স্কোয়ার 30 বাই cosec স্কোয়ার 90 মাইনাস cot স্কোয়ার 90 ভাজক sin 60 tan 30। এটা মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমাদের মান জানতে হবে। তো সমান 1 - sin 30, sin 30 মানে হচ্ছে 1/2, আর যেহেতু স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার দিয়েছে, এগুলো মাথায় রাখবে। হ্যাঁ, আমরা জানি শুধুমাত্র sin 30 হচ্ছে 1/2, আর যেহেতু সাইন স্কোয়ার আছে তার জন্য 1/2 তার স্কোয়ার। একই রকমভাবে দেখো মানগুলো বসাচ্ছি যে cos 60 মানে হাফ, cos 30 মানে √3/2, sin 60 মানে হচ্ছে √3/2, tan 30 মানে হচ্ছে 1/√3। একই রকমভাবে sin 45 মানে হচ্ছে 1/√2, cosec 90 মানে 1, cot 90 মানে 0। তাহলে আমরা এটা মানটা বসালাম। ঠিক আছে, স্কোয়ার আছে তার জন্য আমরা স্কোয়ার দিয়েছি প্রত্যেকটা মানে। এবার দেখো কীভাবে সাজায়, দেখো 1 মাইনাস কী আছে 1/2 তার স্কোয়ার, 1/2 তার স্কোয়ার, তার মানে কি যে 1 এর স্কোয়ার বাই 2 এর স্কোয়ার। 1 এর স্কোয়ার করলে 1, কিন্তু 2 এর স্কোয়ার করলে কী পেয়ে যাবো 4 পেয়ে যাবো। তাহলে এখানে কী পেলাম 1 - 1/4। একই রকমভাবে নিচে কী পাচ্ছি দেখো যে 1 + 1/2। এবার দেখো তুমি বলবে যে এখানে 1/4 পেলাম, কিন্তু এখানে 1/2 কেন পেলাম, কারণ এখানে √2 তার স্কোয়ার আছে। মানে কি 1/√2 তার স্কোয়ার মানে হচ্ছে 1 এর স্কোয়ার করলে 1 আর √2 তার স্কোয়ার মানে কি √ আর 2টা কেটে যায়, তাহলে পড়ে থাকছে কি হাফ। তাহলে কী পেয়ে গেলাম 1/2 ইন্টু 1/4, 1/2 তার স্কোয়ার মানে কি 1/4 প্লাস √3/2 মানে তার স্কোয়ার মানে কি 3/4, আর এখানে 1 এর স্কোয়ার করলে 1 আর 0 তো 0ই, ভাজক এখানে 3 কেটে যাচ্ছে, √3 কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে কি হাফ। তাহলে সমান এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে যাই তাহলে এখানে পাবো আমরা 4 - 1/4 বাই 2 + 1/2 ইন্টু এখানেও ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী বলছি 1 + 3/4 ইন্টু 2। ঠিক আছে, 2 করে মানে ভগ্নাংশটা গুণ করলে ভাগ থাকলে এটা কী হয় উল্টে বসে। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি আমরা 3/4 বাই 3/2 ইন্টু 4/4 ইন্টু 2। তাহলে 3/4 ইন্টু কী পাচ্ছি 2/3 ইন্টু 2। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা কত পেয়ে যাচ্ছি 1। ঠিক আছে, তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল কী বলো তো 1। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন, আর নেক্সট কোশ্চিনটা হচ্ছে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। এই অঙ্কটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে,
বইয়ে তোমাদের পি দিয়ে আছে বা লেখা আছে এখানে এ প্লাস বি সমান 90 ডিগ্রি, এটা এরকম লিখে থাকতে পারে যে এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রি বা এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, ঠিক আছে, এটা বলে দেওয়া থাকবে। আর তোমাদের বই যে পি দিয়ে দেওয়া আছে, পি এবং কিউ দেওয়া আছে, এখানে যেটা আছে এ ও বি দেওয়া আছে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের টেস্ট পেপারের অঙ্কটা কিন্তু ভুল দেওয়া ছিল, মানে এ পুরো সম্পূর্ণটা রুট হবে, ঠিক আছে, এটুকুটা সম্পূর্ণ রুট হবে, বইয়ে শুধুমাত্র এটুকুটা দেওয়া আছে, না পুরোটা হবে, নাহলে অ্যান্সার আসবে না। তাহলে বলা আছে যে সাইন রুট ওভার সাইন এ বাই কস বি মাইনাস সাইন এ কস বি ইজিক্যাল টু বলেছে কস এ প্রমাণ করতে বলেছে। প্রথমে দেখো আমাদের এখানে কোশ্চেনে কি বলেছে যে এ ও বি দুটি পরস্পর পূরক কোণ, আর পূরক কোণ আমরা কাকে বলবো, যে পূরক কোণ হচ্ছে যদি দুটো কোণের সমষ্টি যদি যোগফল বা সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, পরস্পর পূরক কোণ বলবো। তাহলে যেহেতু এ ও বি পরস্পর পূরক কোণ, তার মানে কি এ প্লাস বি সমান কত, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বি কোণের মান কত পাবো, বি সমান সমান পাবো কত, 90 মাইনাস এ, এটা মানটা বের করে রাখলাম, ঠিক আছে। তারপরে অঙ্কটা দেখো লেফট হ্যান্ড সাইড লিখছি, দেওয়া আছে রুট ওভার সাইন এ বাই কস বি মাইনাস সাইন এ ইন্টু কস বি। তাহলে সাইনে থাকলো আর কস বির পরিবর্তে, মানে কস তো থাকছে, বি এর পরিবর্তে শুধুমাত্র বি এর পরিবর্তে আমরা লিখতে পারবো 90 মাইনাসে, কারণ এখান থেকে বি এর মান পাচ্ছি। তাহলে কস 90 মাইনাসে মাইনাস সাইনে ইন্টু কস 90 মাইনাসে, মানে আমরা বি এর মানটা বসালাম। ওকে, তাহলে কী পাচ্ছি রুট ওভার সাইন এ বাই, এবার দেখো কস 90 মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, এটা আমরা ফর্মুলা জানি যে কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে থিটার পরিবর্তে এ আছে, তাহলে কস 90 মাইনাস এ মানে কি সাইন এ, মাইনাস সাইন ইন্টু সাইন এ, কারণ কস 90 মাইনাস এ মানে কি সাইন এ। তাহলে এখানে কী পাচ্ছি দেখো যে সাইন এ বাই সাইন এ মানে কি 1, আর মাইনাস সাইন এ ইন্টু সাইন এ মানে কি সাইন স্কোয়ারে, রুট ওভার সাইন, তাহলে কী পাচ্ছি আমরা রুট ওভার কস স্কোয়ারে, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ারে, আর রুট আর এখানে স্কোয়ারে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি কস এ। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে আশা করছি বুঝতে পেরেছো, এবং লাস্টে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেওয়ার জন্য, পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবো। এবং পিডিএফ নেওয়ার জন্য তোমরা কীভাবে পিডিএফ যদি নিতে চাও, তাহলে আমি কীভাবে পিডিএফ নেবে তার জন্য প্রথমে শুরুতে আমরা কিন্তু বলেছি কীভাবে পিডিএফটা পাওয়া যাবে, এবং তোমাদের বলো এই যে লাস্ট অঙ্কটা করলাম, এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করে নিও। ওকে, আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।